একটি হচ্ছে সলাত ত্যাগকারী যারা, তারা কি, তারা কারা এবং তাদের বিধান কি। দ্বিতীয়ত, যারা নিশাদার দ্রব্য পান করে তাদের অপরাধ কি। আমরা জানি যে নিশাদার দ্রব্য হারাম, এতটুকুই আমরা জানি, কিন্তু না, নিশাদার দ্রব্য হারাম, নিশাদার দ্রব্য শিরক, নিশাদার দ্রব্য ব্যভিচার, নিশাদার দ্রব্য জান্নাত হবে না, নিশাদার দ্রব্য সলাত কবুল হবে না, নিশাদার দ্রব্য তওবা কবুল করবে না, নিশাদার দ্রব্য তিনাতুল খাবাল জাহান্নামীদের রক্ত মাংস মিশ্রিত পুঁজ পান করাবে। নিশাদার দ্রব্য পান করলে ওই অবস্থায় মারা গেলে বেঈমান হয়ে মরবে। এটা আমি এক কথাই বলে দিলাম। সুযোগ পেলে আমরা হাদিসের আলোকে, দলিলের আলোকে এক একটা মাসালার উপরে আলোচনা করব ইনশাল্লাহ। এরপরে জানব যে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ শিয়া প্রেমী। বাংলাদেশের মানুষ দাবি করে যে মুসলমান, কিন্তু তাদের আকিদা, তাদের মানহাজ, তাদের পদ্ধতি, তাদের চরিত্র দেখলে মনে হয় যে তারা মুসলমান নয়, মূলত তারা শিয়াদেরই একটি অংশ, অধিকাংশই। এই জন্য শিয়ারা যে কত খারাপ, তাদের আকিদা যে কত কঠিন খারাপ আকিদা, আমরা কয়েকটা জানব। আল্লাহ তাআলা তৌফিক দিন। থাকবেন তো? আপনাদের কষ্ট হবে না তো? কোরআনুল কারীমে বিশেষ করে সালাফদের ভিতরে যদি ইখতিলাফ হয়, যেমন আল্লাহ তাআলা সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে বলেছেন, তোমরা আল্লাহকে মানো এবং তার রসুল তাকে মানো, আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো, আর তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদেরকে মানো। তবে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি কোনো বিষয়ে উলুল আমরদের মধ্যে, আলেমদের মধ্যে, শাসকদের মধ্যে, আমিরদের মধ্যে, শরিয়াত যারা প্রচার করে এদের মধ্যে যদি ইখতিলাফ দেখো, তাহলে ওই ইখতিলাফের বিষয়টাকে তোমরা ফিরিয়ে দাও আল্লাহর দিকে, মানে হাদিসের দিকে, আল্লাহর দিকে মানে কোরআনের দিকে, রসুলের দিকে মানে হাদিসের দিকে তোমরা ফিরে দাও। যদি তোমরা সত্যিকারভাবে আল্লাহ এবং আখেরাতে বিশ্বাসী হও, আর এটাই তোমাদের জন্য উত্তম এবং সমাধানের দিক থেকে সবচেয়ে উত্তম। তাহলে ইখতিলাফ হলে কোরআন এবং হাদিসের দিকে ফিরাতে হবে, ঠিক না? তো আমাদের এই মাসালাটা ইখতিলাফ আছে। যেমন এক শ্রেণীর আলেমরা বলছেন যে যারা সলাত আদায় করে না তাদেরকে কাফের বলা যাবে না। কেন? তাদেরকে বলতে হবে ফাসিক। আর এক শ্রেণীর লোক বলছেন না, যারা সলাত আদায় করে, মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না, তবে স্বীকার করে, তাদেরকেও কাফের বলা যাবে না, তাদেরকে বলতে হবে ফাসিক। আর এক শ্রেণীর আলেমরা বলছেন যে না, যারা সলাত আদায় করে না তারা হলো কাফের, তারা হলো মুশরিক, তারা হলো মুরতাদ। তাহলে ইখতিলাফ ঘটে গেল। এখন ইখতিলাফ যেহেতু ঘটে গেছে, এই জন্য এই বিষয়টাকে আল্লাহর দিকে ফিরাতে হবে, রসুলের দিকে ফিরাতে হবে, মানে কোরআন এবং হাদিস আমাদের যেই ফয়সালা দেয় ওই ফয়সালাটা আমাদের নিতে হবে। কোরআন, হাদিস এবং সাহাবায়ে কেরাম, সালাফগণ আমাদেরকে যদি কোনো ফয়সালা দেয় আমরা ওইটা মানব। রাজি আছি তো সবাই? রাজি আছি নাকি আমরা গোজামিল মেনে নিব যে কোরআন হাদিস মানার প্রয়োজন নাই? হাদিস, আমি একটা হাদিস শুধুমাত্র ৩৬ দিন পড়ছি, গুনে রেখেছি যে আমি এই হাদিসটা বুঝতে দেখি আমার কয় দিন লাগে। মাইরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের সঠিক বুঝ দান করেন। একটা আয়াতের সঠিক বুঝ দেন, একটা হাদিসের সঠিক বুঝ দেন, একটা আয়াতের সঠিক ফিক দেন, একটা হাদিসের সঠিক ফিক বুঝার তৌফিক শুধু সেই পায়
আল্লাহ যার কল্যাণ চায়। হাজার হাদিস মুখস্থ করলেই আলেম হওয়া যায় না, হাজার সার্টিফিকেট থাকলে আলেম হওয়া যায় না, অনেক পাস অনেক শিক্ষিত হলে আলেম হওয়া যায় না। আলেম হয় ইলমের ভিত্তিতে, আর সেই হয় আলেম আল্লাহ যাকে ইলম দান করেন, আর সেই হয় ফকিহ আল্লাহ যাকে ওই কোরআন এবং হাদিসটা বুঝার জন্য সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। তাহলে সঠিক বুঝটা দান করবেন কে? আল্লাহ। যেমন আমাদের দেশে চলে না, লাইলাতুল কদর গেল, তাই না? লাইলাতুল কদর যায় নাই? লাইলাতুল কদর বিভিন্ন বইয়ে লেখা আছে যে লাইলাতুল কদরে যদি কেউ ইবাদত করে তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই নেকি ওই নেকি পায়। যত বাংলা ভাষায় বই আছে সমস্ত বইয়ে দেখবেন লেখা আছে 83 বছর 4 মাস। এখানে আমি বললাম কেমনে হলো? আল্লাহ তো বলে নাই। আল্লাহ তাআলা যদি বলতেন যে 1000 মাস ইবাদত করলে যে নেকি হয়, লাইলাতুল কদর পেলে ওই নেকি হয়, তাহলে বুঝতাম 83 বছর 4 মাস। কিন্তু আল্লাহ তো তা বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন 1000 মাসের চেয়ে উত্তম, মানে 1000 মাসের চেয়ে বেশি লাইলাতুল কদর পেলে যেই নেকি হবে 1000 মাসের চেয়ে বেশি, এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র আল্লাহ জানে। তাহলে ইখতিলাফ ঘটবে না? আপনার সাথে আমার তো ইখতিলাফ ঘটবেই। আপনি বলেন যে শয়তানও রমাদান মাসে আটক থাকে, হাদিসের মধ্যে এসেছে সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে কয়েদ করা হয়। কিন্তু আমি যতগুলো সারা পড়েছি সরাসরি অনুবাদ না করে সালাফদের বুঝে যতটুকু বুঝেছি তারা বলেছেন যে এই শব্দের অর্থ হলো যে ইবলিস, যে বড় শয়তান, তাকে আটক করা হয়। আর যত ছোট শয়তান সবগুলো রমজানেও খোলা থাকে। যদি খোলাই না থাকে তাহলে ও সিগারেট খায় কেমনে, ও জর্দা খায় কেমনে, ও গীবত করে কেমনে, ও মিথ্যা বলে কেমনে, ও ফেসবুক টেপে কেমনে, ও রিলস দেখে কেমনে, ও টিকটক দেখে কেমনে, ও হারাম কাজ করে কেমনে, ও গুনাহ করে কেমনে, ও মারামারি করে কেমনে। আরে এগুলো তো নফস শয়তান করায়। শয়তান আছে এই জন্য শয়তান ওকে দিয়ে খারাপ কাজ করায়। তা আমি বলেছি শয়তান খোলা থাকে, তার মানে বড় শয়তান আটক থাকে, ছোট শয়তান খোলা থাকে। আপনার সাথে আমার বিরোধ হবেই। আমি অনেক দিন আগে বলেছিলাম শুধু যারা হাফেজ তারা জাহান্নামে যাবে। তামাম পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ আলেম আমার বিরোধিতা করেছিল। কিছুদিন পরে একজন কুয়েত থেকে আলেম এসে সমর্থন করেছিল হাফেজরা আগে জাহান্নামে যাবে। কে? যে কোরআন মুখস্থ করে কিন্তু আমল করে না। ওই স্বপ্নের হাদিসটা পড়েননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের সাথে যাচ্ছিলেন, একটা লোক শুয়েছিলেন, একটা লোক একটা পাথর নিয়ে আসলো, এরপরে তার মাথায় ফেলে দিল, মাথাটা ফেটে চৌচির হয়ে গেল, এরপরে মাথা ছিটকে বিচ্ছিন্ন হয়ে গেল, পাথরটা দূরে চলে গেল। এরপরে সে পাথরটা নিয়ে আস্তে আস্তে তার মাথাটা আবার ঠিক হয়ে গেল, আবার তার মাথায় ফেলে দেওয়া হলো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরাইল এ কে, এরা কারা? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ কোরআন মুখস্থ করত কিন্তু আমল করত না। এ কোরআন মুখস্থ করত, হাফেজ, কিন্তু আমল করত না। এ রাত্রের বেলা শুয়ে থাকতো, ফজরের আজান দিত কিন্তু ফজরের সালাত আদায় না করে শুয়ে থাকতো। আজকে তাকে এই আযাব দেওয়া হচ্ছে, এই শাস্তি দেওয়া হচ্ছে। আপনার সাথে আমার মিলবে না। আপনি সারাদিন দেখেন ফেসবুক আর ইউটিউবের মধ্যে, আর আমাকে থাকতে হয় কিতাবের মধ্যে। আপনার আর আমার আসমান জমিন ব্যবধান হতেই পারে। আপনারা কিছু মনে নেবেন না। এই জন্য বলতে চাচ্ছিলাম, সালাত যারা পরিত্যাগ করে তারা হলো কাফের, তারা হলো মুশরিক, তারা হলো মুরতাদ। দলিল কি? আল্লাহ তাআলা সূরা তাওবার 11 নম্বর আয়াতে বলেছেন, এমনকি হাদিসের মধ্যে এসেছে, মুসলিমের 82 নম্বর হাদিস, ফুয়াদ আব্দুল বাকিয়ের নাম্বার অনুযায়ী, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকাস সালাহ, নিশ্চয় একটা ব্যক্তি
একটা কাফের, একটা মুশরিক, এদের ভিতরে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা হলো ঈমানদার মুমিন, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের, যারা সালাত আদায় করে না ওরা হলো মুশরিক। তিরমিজি 2618 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, নিশ্চয় একজন ঈমানদার আর একজন কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে তারা হলো ঈমানদার, যারা সালাত আদায় করে না তারা হলো কাফের। জনে কয়েকজন আলেম, আমি একদিন আলোচনা করছিলাম সালাত পরিত্যাগকারীর বিধান, তখন তিনি আমাকে আলোচনার পরে ধরলেন, এরপরে আমাকে বললেন, বাশার তুমি এরকম কথা বলিও না, সালাত যারা পড়ে না তাদের কাফের বলিও না। আমি বললাম কেন বলবো না? তখন তিনি বললেন, হাদিসের মধ্যে আছে সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমকে গালিগালাজ করা ফাসিকি, মুসলিমকে হত্যা করাটা হলো কুফরি। তাহলে তুমি বলো, সিফিনের যুদ্ধে সাহাবীরা সাহাবীদের বিরুদ্ধে লেগে গেল, একজন মুমিন যদি আর একজন মুমিনকে মেরে ফেলে, একজন মুসলিম যদি আর একজন মুসলিমকে মারে, তাহলে কি তারা কাফের হয়? আমি বললাম না না না, তাহলে তাদেরকে কাফের বলা যাবে না। কয় যেহেতু তাদেরকে কাফের বলা যায় না, অতএব তারা যারা সালাত আদায় করে না তাদেরকেও এই দলিলের আলোকে কাফের বলা যাবে না। তখন আমি জনে কয় আলেমকে বললাম, আপনি মনে কিছু নেবেন না, আল্লাহ আপনাকে অনেক হাদিস মুখস্থ করার তৌফিক দিয়েছে, আল্লাহ আপনাকে অনেক কিছু শিখিয়েছে, আল্লাহ আপনাকে অনেক জ্ঞান দিয়েছে, কিন্তু আল্লাহ আপনাকে সঠিক বুঝ দেন নাই, আল্লাহ আপনাকে ফিক দেন নাই। কেমন ফিক? কারণ ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকাস সালাহ, ইন্না বাইনার রাজুল, রাজুল শব্দের আগে আলিফ লাম আছে, ওয়াল কুফর, কুফর শব্দের আগে আলিফ লাম আছে, ওয়াশ শিরক, শিরক শব্দের আগে আলিফ লাম আছে, বাইনাল কুফরি ওয়াল ঈমান, কুফর শব্দের আগে আলিফ লাম আছে, ঈমান শব্দের আগে আলিফ লাম আছে। তার মানে কোন শব্দের আগে যদি আলিফ লাম থাকে তাহলে ওই শব্দ নির্দিষ্ট হয়, ওই শব্দ মারেফা হয়, ওই শব্দ নির্দিষ্ট করা হয়। তার মানে যারা সালাত আদায় করে না তারা প্রকৃত কাফের। কিন্তু সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন, এই কুফরের আগে আলিফ লাম নাই, এটা মারেফা করা হয় নাই, এটা না কেনা, তার মানে এটা কুফরি কর্ম, কিন্তু কাউকে কাফের বানায় না, এটা কাউকে কাফের বানায় না। কিন্তু কেউ যদি সালাত ত্যাগ করে, সালাত আদায় না করে, রাসূলের ফতোয়া অনুযায়ী তারা মুসলমান নয়, তারা হলো কাফের, তারা হলো মুশরিক। আল্লাহর নবী বলে নাই যারা অস্বীকার করে তারা কাফের, এরকম কোন হাদিস পৃথিবীতে নেই। কোন সাহাবী বলে নাই যারা অস্বীকার করে তারা কাফের, কোন তাবী বলে নাই যারা অস্বীকার করে তারা কাফের, এরকম কোন বাক্য পৃথিবীতে নাই। তারা বলেছেন যারা ত্যাগ করে তারা কাফের, যারা আদায় করে না তারা কাফের, যারা পড়ে না তারা কাফের। তখন উনি আমাকে আর একটা দলিল দিলেন, উনি বললেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ শিরিকের পাপ ক্ষমা করেন না, এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চাই তাকে ক্ষমা করে দেয়। তার মানে শিরিক ক্ষমা হয় না, কিন্তু অন্যান্য পাপ তো ক্ষমা হয়। সূরা নিসা 48 নম্বর আয়াত, সূরা নিসা 116 নম্বর আয়াত। তার মানে শিরিক ক্ষমা হয় না, অন্যান্য পাপ ক্ষমা হয়। তার মানে বোঝা গেল যারা সালাত আদায় করে না তারা শিরিক করে নাই, অতএব তাদেরকে কাফের বলা যাবে না। তখন আমি ওনাকে বললাম, এখানেও আল্লাহ আপনাকে সঠিক বুঝ দেন নাই, আপনি এই বাক্য বুঝতে পারেননি, আল্লাহর ব্যবহার করার নীতি আপনি বুঝতে পারেননি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু মাজার 1080 নম্বর হাদিসে বলেছেন, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারকাহা ফাকাদ আশরাক, নিশ্চয়ই একটা মুশরিক, নিশ্চয়ই একটা কাফের, নিশ্চয়ই একটা বান্দা ঈমানদার, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। ফাইজা তারকাহা, যেই ব্যক্তি সালাত ছেড়ে দিল, সালাত আদায় করল না, ফাকাদ আশরাক, ওই ব্যক্তি শিরিক করল। বলেন তো সালাত আদায় না করলে কি করলো? শিরিক। তাহলে ওই দলিল টিকলো? তাহলে আপনার ওই দলিল অনুযায়ী
আল্লাহ যেহেতু শিরিককারীকে ক্ষমা করে না, তাহলে সলাত আদায় না করাটাও শিরিক। কেন? সলাত আদায় করা আল্লাহর ইবাদত, আর সলাত আদায় না করা শয়তানের ইবাদত। তা আপনি যদি আল্লাহর ইবাদতের পরিবর্তে কোন শয়তানের ইবাদত করেন, তাহলে অবশ্যই আপনি শিরিককারী, আপনি শিরিকের মধ্যে জড়িয়ে আছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন ইবনে মাজার 1080 নম্বর হাদিসের মধ্যে, যে সালাত ছেড়ে দেওয়া এটাও শিরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে ব্যবধান হলো সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। এটাই হলো আমাদের আর তাদের মধ্যে পার্থক্য। আমরা ঈমানদারেরা সালাত আদায় করি, তারা কাফেররা সালাত আদায় করে না। এটাই হলো আমরা যারা ঈমানদার তারা যারা কাফের, এদের মধ্যে পার্থক্য। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টা হাদিস দিয়ে প্রমাণিত হলো, বোঝা গেল যারা সালাত আদায় করে না তারা মুসলিম নয়, তাদের পরিচয় হলো তারা কাফের, তারা মুশরিক, তারা মুরতাদ। শুধু তাই নয়, সাহাবীদের ফতোয়া তাহলে কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, মুসনাদে আহমদ 21570 নম্বর হাদিস, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। তোমরা কখনো ইচ্ছা করে সালাত ছেড়ে দিও না। যারা ইচ্ছা করে সালাত ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। তার মানে তাদের প্রতি আল্লাহর কোনো দায়িত্ব থাকে না। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাতরুকুস সালাতা মুতাআম্মিদিন ফামান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ। তোমরা ইচ্ছা করে সালাত ছেড়ে দিও না, কারণ যারা ইচ্ছা করে সালাত ছেড়ে দেয় তারা মিল্লাত থেকে, ধর্ম থেকে, ইসলাম থেকে ছিটকে পড়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি বলেছেন? যারা অস্বীকার করে তারা কাফের, না বলেছেন যারা পড়ে না তারা কাফের? যারা পড়ে না তারা না, যারা অস্বীকার করে তারা, যারা পড়ে না তারা। এই জন্য সাহাবায়ে কেরাম পরবর্তীতে ফতোয়া দিয়ে বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু। যারা সালাত আদায় করে না তাদের কোনো দিন নেই, তাদের কোনো ধর্ম নেই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন। যারা সালাত আদায় করে না তারা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ওই ব্যক্তির ইসলামের মধ্যে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। তার মানে সাহাবীরাও ফতোয়া দিয়েছেন যারা সালাত আদায় করে না তারা মুসলমান না। পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ বিন শাকিক, তিনি তিরমিজিতে হাদিসটা আছে 2622 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন শাকিক তিনি 400 সাহাবীর ইজমা বর্ণনা করেছেন। 400 সাহাবীদের একত্রিত করে নাম উল্লেখ করে তাদের ইজমা একত্রিত করে তিনি বলছেন, আমি 400 সাহাবীর ইজমা বর্ণনা করে বলছি, কানা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়ার কারণে কাউকে কাফের মনে করতেন না, কিন্তু কেউ যদি সালাত ছেড়ে দিত, সালাত আদায় না করত, তাহলে সাহাবায়ে কেরাম তাদেরকে কাফের মনে করত। তার মানে সাহাবীদের ইজমাই ফতোয়া, ঐক্যমত ফতোয়া, যারা সালাত ত্যাগ করে তারা কাফের, যারা অস্বীকার করে এদের কথা বলা হয় নাই, বলা হয়েছে যারা পড়ে না, যারা ত্যাগ করে ওরা কাফের, যারা শুধু শুক্রবার পড়ে ওরা কাফের, যারা শুধু রমজানে পড়ে ওরা কাফের, যারা শুধু ঈদে পড়ে ওরা কাফের, যারা কোনো অনুষ্ঠানে পড়ে ওরা কাফের, যারা শুধুমাত্র কেউ মারা গেলে পড়ে ওরা কাফের, যারা কন্টিনিউ সালাত আদায় করে না ওরা কাফের। আল্লাহ বলে
বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, তাবিঈগণ বলেছেন এবং হকপন্থী ইমামগণ এই ফতোয়াই দিয়েছেন। তার মানে যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়, ইসলামে তাদের কোনো জায়গা নেই। তাহলে যারা সালাত আদায় করে না তারা যদি কাফের হয়, এখানে আরো লম্বা করা যায়, আমি সময়কে সংক্ষিপ্ত করার জন্য অল্প কথাই ছেড়ে দিচ্ছি। যারা সালাত আদায় করে না এই কারণে যদি তারা কাফের হয়, তাহলে দুনিয়ায় তাদের কিছু বিধান আছে। একটা হলো পরকালীন বিধান, আর একটা হলো দুনিয়াবী বিধান। দুনিয়াবী বিধানের ভিতরে একটা বিধান হলো তার অভিভাবকত্ব চলে যায়। অভিভাবকত্ব মানে সে ইচ্ছা করলে নিজের মেয়েকে বিয়ে দিতে পারবে না। কেন? সে যদি নিজের মেয়েকে বিবাহ দেয় তাহলে বিবাহ হবে না। আরে কোর্টের বিবাহ বাতিল। যদি কোনো ছেলে কোনো মেয়েকে নিয়ে গিয়ে কোর্টে বিবাহ করে তাহলে ও বিবাহ হয় না। বাপ ছাড়া অন্য কেউ যদি বিবাহ পড়িয়ে দেয়, বাপ যদি তাতে রাজি সম্মতি না থাকে, বাপ যদি ওলি না হয় তাহলে ওই বিবাহ হয় না। বাপ হলো ওলি, বাপ ছাড়া কোনো বিবাহ হয় না। কিন্তু বাপ যদি বেনামাজি হয় আর বাপ যদি সালাত আদায় না করে, ওই বাপ যদি মেয়েকে বিবাহ দেয় তাহলে ওই বিবাহ হবে না, ওই বিবাহ বাতিল। এই জন্য সালাফগণ বলেছেন, খবরদার তোমরা কোনো বেনামাজি ছেলের সাথে মেয়েকে বিবাহ দিবা না। কেন? বেনামাজি ছেলের সাথে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। আরে বাংলাদেশের মানুষ আশ্চর্যজনক, আশ্চর্য ধরনের মানুষ। কেন? এরা ইমানদার খোঁজে না, এরা নামাজি খোঁজে না, এরা আল্লাহওয়ালা খোঁজে না, এরা খোঁজে কার চাকরির বেতনের টাকা কত বেশি, আর কার চাকরি সরকারি। আরে তোর চাকরি সরকারি হলেই হলো, তোর টাকা থাক আর না থাক, তুই নামাজ পড় আর না পড়, তুই ইমানদার হ আর না হ, তাতে আমার কিছু আসে যায় না। তোর সরকারি চাকরি হলেই হলো, তোর টাকা থাকলেই হলো, তোর ভালো চাকরি হলেই হলো, তোর ইনকাম হলেই হলো। তাহলে সঙ্গে সঙ্গে মেয়েটাকে তার কাছে দিয়ে দেয়। আর যদি শোনে যে ছেলেটা কলা বিক্রি করে খায়, চকলেট বিক্রি করে খায়, বাদাম বিক্রি করে খায়, রিক্সা চালিয়ে খায়, কিন্তু ছেলেটা নামাজি, তাহলে ওই ছেলের সাথে মেয়েকে বিবাহ দিতে চায় না। কেন? বাংলাদেশের মানুষ ধর্মপ্রেমী নয়, বাংলাদেশের মানুষ ইসলাম প্রেমী নয়, ইসলামকে ভালোবাসে অন্তর থেকে নয়, শুধুমাত্র আবেগের কারণে মৌখিক স্বীকৃতি দিয়ে ইসলামকে ভালোবাসে পরিপূর্ণভাবে, আনুগত্যের মাধ্যমে ইসলাম ফলো করে না, অন্তর থেকে ইসলামকে ভালোবাসে না। যদি অন্তর থেকে ইসলামকে ভালোবাসতো তাহলে শিয়া প্রেমে সে উদ্গ্রীব হয়ে পড়তো না। আপনি চেনেন ওই শিয়া কারা? ওই শিয়ারা বলেছে আল্লাহ তাআলা ওহী নাজিল করেছে। ওহী নাজিল করেছে হলো জিবরাইল আমিনকে দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। আল্লাহ বলেছে, জিবরাইল তুমি ওহীটা নিয়ে আলীর কাছে চলে যাও। জিবরাইল আমিন ওহী নিয়ে আলীর কাছে আসতে গিয়ে ভুল করেছে, ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে। তার মানে ওহী আসতো আলীর কাছে, কিন্তু সে ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেছে। এই আকীদা যারা বিশ্বাস করে, আরে তাদের 35টা আকীদা আমি সংগ্রহ করেছি। যার একটা আকীদা যদি কারোর মধ্যে থাকে তাহলে ওকে কাফের বলার জন্য আর কোনো ফতোয়া লাগবে না। তার একটা যদি আকীদা থাকে, এরকম 35টা আকীদা আছে নেক্কারজনক, নোংরা। আমরা শুনবো, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মানে বেনামাজি কোনো ছেলের সাথে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, বিবাহ দিলে বিবাহ হবে না। বেনামাজি কোনো মেয়েকে বিবাহ করানো যাবে না, বেনামাজি মেয়েকে বিবাহ করলে বিবাহ হবে না। স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাহলে তালাক হয়ে যায়। 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলা লাগে না, এটাকে বলে অটো তালাক। এমনিই তালাক, একাই তালাক, সালাত পড়ে না তাই তালাক হয়ে গেছে। এই 3টার দলিল সালাফগণ সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত দ্বারা দিয়েছেন। তার মানে কোনো বেনামাজি ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, বিবাহ দিলে বিয়ে হবে না, বাতিল। ওই বিয়ে হয় নাই, সংসার করলে ওটা হবে জিনা।
কোনো বেনামাজি মেয়েকে বিবাহ করা যাবে না। বিবাহ করলে বিবাহ হবে না, ওটা হবে জেনা। স্বামী পরে স্ত্রী পরে না, স্ত্রী পরে স্বামী পরে না, মেলামেশা করলে হবে জেনা। কেন? তাদের বিবাহ টেকে নি। সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত দিয়ে সালাফগণ এই ফতোয়া দিয়েছেন। আর আপনি যদি বলেন আমার ছেলেও নামাজ পড়ে না, আমার মেয়েও নামাজ পড়ে না, আমি স্ত্রীও নামাজ পড়ি না, আমি স্বামীও নামাজ পড়ি না, আমরা কেউ সালাত আদায় করি না, তবে আপনারা যে কাফের, আপনাদের জন্য আর ফতোয়া লাগে না। আপনাদের জন্য আর কোনো ফতোয়া দেওয়ার দরকার আছে? কি ফতোয়া দিব? ফতোয়া হলো তাদের জন্যে, একজন নামাজি আর একজন বেনামাজি, তাহলে তারা দুইজন একত্রে থাকতে পারবে না। আর দুটাই যদি কাফের হয় তো কি ফতোয়া দিব? অতএব যারা সালাত আদায় করে না তারা মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না, তারা মিরাজ সম্পত্তি পাবে না। যারা সালাত আদায় করে না তারা কোনো পশু জবাই করলে তার গোশত খাওয়া যাবে না। হাঁস, মুরগি, বকরি, গরু, আরো যত কিছু হালাল প্রাণী আছে এগুলো জবাই করলে তাদের জন্তুর গোশত খাওয়া যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি চমৎকার করে বলেছেন যে বিদাতীরা ছাড়া এই পক্ষে কেউ ফতোয়া দেয়নি, শুধুমাত্র বিদাতীরা বলেছে খাওয়া যাবে। আর যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত তারা বলেছেন বেনামাজি যদি কোনো পশু জবাই করে তাহলে তার গোশত খাওয়া যাবে না। এবার আপনি বলবেন যে হুজুর তাহলে কি মুরগির গোশত খাবো না, তাহলে কি গরুর গোশত খাবো না? চেক করেন, মুরগিটা আপনি জবাই করেন, আপনি জবাই করতে পারেন না, এবার আপনি ফতোয়া ঠেলে দিবেন তাহলে আপনি তো মানুষের বাড়ি দাওয়াত খান, আপনিও তো মুরগি আর গরু খান, তাহলে কি বেনামাজি জবাই করে না? না, আমি খাই না। আপনি আমাকে কোনোদিন তদন্ত করেন নাই, আমি জিজ্ঞেস করি এই মুরগি কে জবাই করেছে, এই মুরগি কে জবাই করেছে, মুরগি কোথায় থেকে এনেছো? যদি ঠিকঠাক জবাব হয় তাহলে আমি খাই। এই গরু কে জবাই করেছে? হুজুর না কসাই? কসাই। কসাই কি সালাত আদায় করে? না, করে না। আমি ওই গোশত কোনোদিন মুখে নেই না, আমি খুব সতর্কতার ভাবেই খাই। তার মানে বেনামাজির জবাই করা জন্তুর গোশত খাওয়া যাবে না। তাহলে বেনামাজি কত খারাপ! বেনামাজি যদি মারা যায় ওই বেনামাজির জন্য গোসল দেওয়া যাবে না, ওই বেনামাজির জন্য বেনামাজিকে কাফনের কাপড় পরানো যাবে না, ওই সালাত আদায় যে করে নাই তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না, তার জানাজা হবে না। যত পুরুষ, যত নারী, যত নেতা, যত নেত্রী তাদের সালাত আদায় করবে। আর সে যদি বেনামাজি হয় যত মানুষ, আরে যত মানুষ কেন, তাম পৃথিবীর মানুষ যদি তাদের সালাত আদায় করে তাম পৃথিবীর মানুষ হবে পাপী। কেন? বেনামাজির সালাত নেই, বেনামাজির সালাত আল্লাহ নিষেধ করেছে, মানুষ পড়লো কেন? অতএব তারা পাপী। বেনামাজির কোনো সালাত নেই, বেনামাজির কোনো জানাজা নেই। এই জন্য আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে বর্বর, সবচেয়ে অসভ্য, সবচেয়ে নোংরা, সবচেয়ে খারাপ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি সালাত আদায় করে না। আপনারা কি বুঝলেন? সালাত আদায় করতে হবে না, না করলেও হবে? করতে হবে না, না করলেও হবে? আপনারা বলবেন আরে নামাজ না বললে কি হবে, আমি তো দান করি 2 লাখ টাকা, আমি তো হজ করে এসেছি, আমি তো রমজানের সিয়াম পালন করি, আমি তো যাকাত দেই, আমি তো কোরআন তেলাওয়াত করি, আমি তো জিকির আজকার করি, আমি তো সুদ খাই না, আমি তো ঘুষ খাই না, আমি তো মানুষের গীবাত করি না, আমি তো মানুষের পরনিন্দা করি না, খালি নামাজটাই পড়ি না, আমার চেয়ে কি ভালো মানুষ আর থাকতে পারে? আরে ভাই, আপনি নামাজ পড়েন না দেখে আপনার মতো পৃথিবীতে খারাপ মানুষ আর একটাও নাই। আরে নেকি তো দূরের কথা, আপনার আমলনামায় এক নেকিও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে সালাতের। কারো যদি সালাত টেকে তাহলে সে যত ইবাদত করেছে সব টিকবে, কারো যদি সালাত না টেকে সে যত ইবাদত করেছে সবগুলো বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তার মানে সালাত আছে, সব আছে, সালাত নাই কিচ্ছু নাই। সালাত পড়লে আপনি নেকি পাবেন, কিন্তু সালাত না পড়লে আপনার আমলনামায় 1 থাকলে এরপরে না আপনি শূন্য লাগালে সংখ্যা বাড়বে, কিন্তু একই নাই, সালাতই নাই। আবার মানুষ বলে কি জানেন, কয় নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে।
ভাই তুমি ইমান বোঝো? একটু মিশকাতুল মাসাবিটা খুলে দেখো, 17 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা দল আসলো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে 4টা আদেশ করলেন, তাদেরকে 4টা নিষেধ করলেন। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতাদরুনা মাল ঈমান, হে তোমরা কি জানো? হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো ঈমান কি? ঈমান কাকে বলে? এটা কি তোমরা জানো? তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ ভালো জানেন এবং তার রাসূল ভালো জানেন। এ বিষয়ে আল্লাহ ভালো জানেন, এ বিষয়ে রাসূল ভালো জানেন। আল্লাহ বেশি জানেন, রাসূল বেশি জানেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। আর ঈমান হলো শাহাদা বাক্য পাঠ করা, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এবং সালাত আদায় করা, সালাত কায়েম করা। তার মানে সালাত আদায় করলে তোমার ঈমান আছে, সালাত আদায় না করলে তোমার ঈমান নাই। তার মানে সালাত আছে, ঈমান আছে, সালাত নাই, ঈমান নেই। তাহলে এবার আপনারা বলেন তো, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বেন, রাজি আছেন সবাই? কে কে রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখায়, লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলি, হে আল্লাহ, আমরা আর সালাত ছেড়ে দিব না, আমরা আর সালাত ছেড়ে দিব না। আল্লাহ, আপনি আমাদের ওয়াদাকে কবুল করেন। তাহলে যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আরেকটা বিষয় বলতে চেয়েছিলাম, সেটা হলো নিশাদার দ্রব্য। আমি একদিন রাস্তা দিয়ে হাঁটছিলাম, আমি আমার এলাকায় থাকতে পারি না, তো এলাকা দিয়ে আমি হাঁটছিলাম। হানাফি থেকে সৈয়াকিদায় আসা তো খুবই কঠিন ব্যাপার, বাপদাদা থেকে অনেকে পেয়েছেন তো বুঝতে পারেন না, যারা নতুন আসে তারা বোঝে যে কষ্ট কাকে বলে। তো একজন হুজুর আমার পথ আটকালেন, এরপরে আমাকে বললেন, বাশার জি, আজকে তোমার সাথে কথা আছে। কি কথা? তুমি এত কঠিন কঠিন ওয়াজ করো কেন? আমি কি কঠিন ওয়াজ করলাম? এই যে তুমি বলো নিশাদার দ্রব্য হারাম, আবার বলো নিশাদার দ্রব্য জর্দা, জর্দা খাওয়াও হারাম। নিশাদার দ্রব্য জর্দা, তাহলে জর্দাও হলো মদ। তুমি এটা বলো কেন? তা আমি হুজুরকে বললাম, তো কি বলতাম? কয় তুমি হারাম বলবা না, তুমি বলবা মাকরু। কি বলবা? মাকরু। তখন আমি দেখলাম হুজুরের মুখে লাল রং লেগে আছে। হুজুর তার লিপস্টিক নেই, লাল রং যেহেতু লেগে আছে, তার মানে বোঝাই যাচ্ছে যে হুজুর জর্দা দিয়ে পান খায়, গিরানো আসতেছে। এই জন্য হুজুর বলতেছে কি? মাকরু। এরপরে আমাকে বলতেছে, আজকে তুমি আমাকে দলিল দিবা, তারপরে যাবা। যতক্ষণ পর্যন্ত দলিল দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে যেতে দিব না। তখন আমি বললাম, কিসের দলিল দিব? তুমি কোরআনের একটা আয়াত আমাকে দিবা, যেখানে আল্লাহ বলেছেন যে জর্দা হারাম, অথবা একটা হাদিস দিবা যেখানে আল্লাহ সরাসরি বলেছে জর্দা হারাম। আচ্ছা, আপনারা কি বলেন, আছে না নাই? এই দেখছেন, আছে। আন্দাজে একটা কথা বলে দিন, আছে? নাই তো। জর্দার কথা আছে? আছে হলো খমর, মদ, এছাড়া আর কোনো শব্দ নাই তো, জর্দার কথা নাই তো। তখন আমি তো আর উত্তর দিতে পারতেছি না, কারণ জর্দার হাদিস নাই তো। এখন আমি চিন্তায় পড়ে গেলাম, কি বলা যায়। তখন মাথায় হঠাৎ করে একটা তাৎক্ষণিক বুদ্ধি আসলো। তখন আমি বললাম, হুজুর আমার দলিল পরেই দেই, আপনি আমাকে আগে দলিল দেন। আমি তোমাকে আবার দলিল দেব মানে? আরে আগে আপনি দেন না আমাকে। কিসের দলিল? আপনি বলেন ইয়াবা হারাম, ফেন্সিডিল হারাম, গাঁজা হারাম, আফিম হারাম। কোথায় আছে কোরআনে, কোথায় আছে হাদিসে? বের করেন। আপনারা কি বলেন, আছে? নাই। তার মানে ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, গাঁজা, এটা সরাসরি কোরআনের মধ্যে নাই, কোরআন হাদিসের মধ্যে নাই। কোরআন হাদিসের মধ্যে কি আছে? খমর, নিশাদার দ্রব্য, মদ। তার মানে হুজুর বোঝে নাই, হুজুর মনে করেছে মদ হলো নির্দিষ্ট একটা জিনিসের নাম। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মুস্কিরিন খামর, প্রত্যেক নিশা তৈরিকারী বস্তু মদ।
তার মানে মদ কোনো নির্দিষ্ট জিনিসের নাম নয়, যেইটা খেলে নেশা তৈরি হয় ওটাই মদ। ওয়াকুল্লু মুস্কিরিন হারাম, আর প্রত্যেক নেশা তৈরিকারী বস্তু হারাম। নেশা তৈরিকারী বস্তু মদ আর নেশা তৈরিকারী বস্তু হারাম। তার মানে মদ নির্দিষ্ট একটা জিনিসের নাম নয়, যা খেলে নেশা তৈরি হয় ওটাই হলো মদ। তার মানে ইয়াবা খেলে নেশা তৈরি হয়, ফেন্সিডিল খেলে নেশা তৈরি হয়, গাঁজা খেলে নেশা তৈরি হয়। হুজুর আমাকে বলল কি জানেন, কয় আমি তো জর্দা কত খাই, আমার তো কোনোদিন নেশা হয় না। আরে ভাই, যে গাঁজা খায় প্রতিদিন, ও 2-1 টান গাঁজা খাইলে আরও নেশা হবে না। আপনাকে সাইজ করতে হবে ওইভাবে, একটা গ্লাস নিতে হবে, একটা গিলাসে 1 কইটা জর্দা ঢুকাতে হবে, এরপরে পানি দিয়ে গুলাতে হবে, তারপরে 1 কইটা জর্দা আপনাকে খাওয়াতে হবে। কি আপনারা বলেন, খাইলে জ্ঞান থাকবে? কোথায় যেতে হবে? ইমার্জেন্সি, না হলে কবরেও যেতে হতে পারে। কেন? বেশি খাইছে। আর যারা গাঁজা খায় তারা এক টানে কিছু হয়, ওরা বারবার খায় আর বলে সিদ্ধি সিদ্ধি লাভ করছি, মানে ওরা বারবার খায়, তাই অভ্যাস হয়ে গেছে। আরে আপনি জর্দা খেতে খেতে আপনি হয়ে গেছেন জর্দাখোর। একটা 5 বছরের বাচ্চাকে যেই পরিমাণ জর্দা খান, ওটা মুখে তুলে দেন, দেখবেন 5 বছরের বাচ্চা এদিক সেদিক ঘুরতে থাকবে, টলমলো টলমলো করতে থাকবে, কারণ ও কোনোদিন জর্দাগুলো খায় নাই। আরে যেইগুলো কোনো প্রাণীতে খায় না, গরুতে খায় না, ছাগলে খায় না, পোকা খায় না, কোনো প্রাণীতে খায় না, ওইগুলো সভ্য মানুষ দাবি করে তারা খায়। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, বুঝেও বুঝে না, দেখেও দেখে না, শুনেও শোনে না। তাহলে ওরা কি? ওরা হলো পশু প্রাণীর মতো। উলাইকা কালা নাআম, ওরা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। এরপরে বলেন না বালহুম আদল, এর চেয়ে খারাপ। তার মানে যত খারাপ হতে পারে, সবচেয়ে খারাপ যে নিশাদার দ্রব্য সেবন করে। তাহলে নিশাদার দ্রব্য সেবন করা যাবে? নিশাদার দ্রব্য সেবন করা হারাম, নিশাদার দ্রব্য সেবন করা শিরক। মুদমিরু খাম কাআবিদি ওয়াসান, ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস। যেই ব্যক্তি নিশাদার দ্রব্য পান করলো, ওই ব্যক্তি মূর্তি পূজা করলো। মিশকাত 3657 নম্বর হাদিস, 3660 নম্বর হাদিস। নিশাদার দ্রব্য পান করা যাবে না। নিশাদার দ্রব্য পান করা এটা মায়ের সাথে ব্যভিচার করা। আপনি যদি বলেন যে মায়ের সাথে ব্যভিচার করে, এরকম তো কোনো হাদিস নাই। আরে আছে তো ভাই, আপনি জানেন না তাই নাই। সহিহুল জামে 3345 নম্বর হাদিস খোলেন। আর আরো সহজ করার জন্য বাংলা ভাষায় একজন আলেম আছে, আব্দুল হামিদ ফাইজি মাদানী হাফিজাহুল্লাহ, তিনি হাদিস সম্ভার লিখেছেন। তার 1668 নম্বর হাদিস দেখেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আল খামরু উম্মুল ফাওয়াহিশ, খমর নিশাদার দ্রব্য, সমস্ত অশ্লীলতার প্রধান, মা আকবরুল কাবাইর, এবং যতগুলো পাপ আছে সবচেয়ে বড় পাপ। মান শারিবাহ ওয়া কালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি নিশাদার দ্রব্য পান করলো, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, মদ, গাঁজা, আরো যত নিশাদার দ্রব্য আছে এগুলো পান করলো, সে তার মায়ের সাথে জিনা করলো, সে তার খালার সাথে জিনা করলো, সে তার ফুপুর সাথে জিনা করলো। তাহলে নিশাদার দ্রব্য খাওয়া যাবে? আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আলোচনা শেষ করতে না পারে দুঃখিত। আমার অত্যন্ত সম্মানিত শায়েখ চলে এসেছেন, আমি তারপরেও কিছু কথা বলেছি বেয়াদবি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিছু এই পূর্বাচল জিকে ফাউন্ডেশন করতে অনেক টাকা পয়সার প্রয়োজন হয়েছে, এই জন্য আপনারা সহযোগিতা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার। কেউ যদি দান করে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়, ওইভাবে যেভাবে পানি আগুনের উপরে ফেলে দিলে আগুন নিভে যায়। এজন্য আপনারা দান করবেন। অন্য হাদিসে এসেছে ওয়াসসাদাকাতু বুরহান, সাদাকাটা হলো দলিল। আপনি যদি সাদাকা দান করেন, আল্লাহ আপনাকে দলিল দান করবেন, জান্নাতের দলিল দিবেন। এই জন্য সাদাকা করবেন। যে যা পারেন, 10 টাকা, 20 টাকা, 100, 1000, যে যা পারেন আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আপনাদের সহযোগিতা করার তৌফিক দান করুন, আপনাদের দানে বারাকা দান করুন, আপনাদের দান কবুল করুন। আমার কথাই যদি কষ্ট পান, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি কোনো ভুল ভ্রান্তি হয়, দলিল প্রমাণের আলোকে আমাকে সংশোধন করে দিবেন, ইনশাল্লাহ আমি সংশোধন হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এবং এই প্রোগ্রামকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।